নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়ে গেছে, দিনের বেলায় প্রচণ্ড রোদ্দুরে একদম প্রচণ্ড তাপ। তাই এই গরমে দুপুরে সবার আগে ভাতের পাতে একটা ডাল শুকনির রেসিপি নিয়ে এসেছি। এখানে একটু মুগ ডাল নিয়েছি আর নিয়েছি মটর ডাল, আর এখানে উচ্ছে রেখেছি, ডাঁটা রেখেছি, লাউ, পেঁপে সব একসাথে রেখেছি। দেখতেই পেলে সব কেটে নেব। ডালগুলো আগে একটু ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে, মুছে রাখা রয়েছে একটু শুকিয়ে। সেই জন্যে ডালগুলো জল দিয়ে একেবারে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে পেঁপে কেটে রেখেছি, এগুলো পেঁপে বড় বড় সাইজের পেঁপে কেটে রেখেছি, সেইটা ডালের প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। পুরো ডালটাই দিয়েছি, ওটা এক হাতে ভিডিও করছিলাম বলে পুরোটা বাটির মধ্যে আটকে ছিল। তারপরে একটু লবণ আর তেল দিয়ে অবশ্যই ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটাকে ওই একটা থেকে দুটো সিটি দিলে হয়ে যাবে, ঠিক আছে। দুটো সিটি দেবে, মটর ডালটা গলতে একটু সময় লাগবে, তাই দুখানা সিটি তো লাগবেই, একটা সিটিতে হবে না। আর যদি প্রেসার কুকার খুব ভালো না হয় তাহলে, আর জলটা কম দিয়েছি কিন্তু, তাহলে একটু বেশি সিটি দেবে। আর এখানে একটু পাঁচফোড়ন ভাজা করে নিলাম, হালকা করে সুন্দর করে, শুকনো কড়াইয়ের মধ্যেই একটু ভেজে নিয়েছি। এইটাকে গরম গরম এরকম হামানদিস্তের মধ্যে আমি গুঁড়ো করে নেব ভালো করে। তোমরা মিক্সিতে চাইলেও করতে পারো। মশলাগুলো ভাজা হলে, পাঁচফোড়ন টোড়নগুলো ভাজা হলে হামানদিস্তের মধ্যেও গুঁড়ো করে দেওয়া যায়। আর যদি মিক্সিতে চাও মিক্সিতেও করতে পারো, যদি হামানদিস্তে হয় খুব ভালো হবে। খুব বেশি গুঁড়োও ভালো লাগবে না, সেই জন্যে আমি এই হামানদিস্তের মধ্যে করে নিচ্ছি। আর যদি না থাকে তাহলে তো মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে হালকা করে, তাহলেই হবে। ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এখানে একটু আদা নিয়েছি, ছোট ছোট টুকরো আদা আর কাঁচা লঙ্কা, সেইটাকে এই হামানদিস্তের মধ্যে এরকম থেতো করে নিতে হবে। আর যদি তোমাদের হামানদিস্তে না থাকে, একটা গ্লাসের সাহায্যে, একটা একটু ভারী গ্লাসের সাহায্যে একটু, বা শিলনোড়ার যদি নোড়া থাকে সেইটার সাহায্যে একটু থেতো করে নিতে হবে। পেস্ট এখানে কিন্তু দরকার হবে না। একটু এখানে গ্যাসে আর একটা জায়গায়, একটা পাত্রের মধ্যে বা কড়াতে তেল দিয়ে আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে গোল গোল করে কাটা উচ্ছেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। গরমে যদি সবার আগে পাতে যদি এইরকম একটা ডাল শুকনি থাকে, দারুণ লাগবে, আর একটা অন্যরকম স্বাদ। আর তৃপ্তি তো বটেই, একদম মন প্রাণ সবটাই তৃপ্ত হয়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্যে, যাতে উচ্ছেগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। খুব হালকা পরিমাণেই লবণটা দিয়েছি, কিন্তু সকালে উঠে যেহেতু ভয়েসটা দিয়েছি, গলাটা একটু বসা লাগতে পারে। আগের দিনকে ঈদ ছিল, সেই জন্যে প্রচুর প্রোগ্রাম হচ্ছিল, গান বাজনা চলছিল, তাই ভয়েসটা দেয়া হয়নি। এইখানে তারপরে আমি লাউগুলো, কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি টুকরো। লাউগুলো কিন্তু খুব বড় টুকরো করিনি, একটু ছোট টুকরোই করেছি। সেটাকেও নাড়াচাড়া করার পর এখানে আমি ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলোকেও ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দরভাবে কিন্তু ভালো করে উচ্ছের সাথে ভাজা করে নিচ্ছি। আর যাতে নরম হয়ে যায়, তাই জন্যে একটু জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। এইগুলো প্রেসার কুকারে দিইনি, প্রেসার কুকারে দিলে বেশি গলে যেত, সেই জন্যে আমি এইখানে একটু ভাজা করে তারপরে চাপা দিয়ে রাখছি সেদ্ধ হওয়ার জন্যে।
আর একটু লবণও দিয়ে দিলাম, লবণটা মনে হচ্ছিলো একটু কম, তাই একটু লবণটা এদের ভেতরে ঢোকার জন্য একটু লবণ আর একটু রঙের জন্যে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট সেদ্ধ হতে দিচ্ছি। এটা সেদ্ধ হোক, আর এইদিকে কড়াইতে আমি তেল গরম করে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস সুন্দর করে একটু হালকা করে নাড়াচাড়া করে নেবো, একটা সুন্দর গন্ধ বেরাবে। তারপরে আগে থেকে যে আদা আর লঙ্কাটা, একটা কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম বা ছেঁচে রেখেছিলাম, সেইটাকে আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আদাটা তোমরা যদি মানে কোনো কিছু না থাকে তাহলে আদাটাকে অবশ্যই একটু কুড়ে দিতে পারো। যদি ছেঁচার অবস্থা না থাকে তাহলে একান্ত মানে পেস্ট করবে না, তাহলে একটু কুড়ে দেবে। আর কাঁচা লঙ্কাগুলোকে যতটা পারবে ছোট ছোট করে টুকরো করে দেবে, আর খুব সামান্য কাঁচা লঙ্কা লাগবে, বেশি নয়। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব সিম্পল রান্না, খুব সিম্পল মশলা, খুব এত কিছু মশলা নেই। হালকা করে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ মশলাটা কষা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছিলাম, না হলে শুকনো মশলা নষ্ট হয়ে যাবে। এইখানে যে উচ্ছে, ডাঁটা, লাউ সেদ্ধ করে রেখেছিলাম সেইটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। সুন্দরভাবে দেওয়ার পর একটা সুন্দর গন্ধ আসবে। আর এইখানে ডালটা যেটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য জল দেওয়া হয়েছিল বলে একদম ঘন হয়ে গেছে। এইটাকেই আমি জল দিয়ে কিন্তু সুন্দরভাবে মানে পাতলা করে নেবো, মিশিয়ে নেবো সবের সাথে। পেঁপেটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। লাউটা আগে দিইনি, কারণ লাউটা যদি দিতাম পেঁপের সাথে তাহলে কিন্তু লাউটা পুরো গলে যেত, একদমই মানে খাওয়ার সময় পাওয়া যেত না, তাকে খুঁজে পাওয়া যেত না। সেই জন্যেই কিন্তু লাউটাকে আমি পেঁপের সাথে সেদ্ধ হতে দিইনি। একবার অবশ্যই খেয়ে দেখবে, ট্রাই করে দেখবে। আর পেঁপে কতটা পেটের জন্যে ভালো, উচ্ছে কতটা ভালো, লাউ কতটা ভালো এগুলো জানো। আর মানে ডাঁটা তো অবশ্যই, সজনের ডাঁটার তো তুলনাই হয় না। আর ডাল তো অবশ্যই হেলদি। একটা কিন্তু হেলদি ধরনের রেসিপি, ভালো করে জল দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে আমি নিয়েছি। এবার ফুটতে দেবো অবশ্যই। রঙটা দেখো খুব সুন্দর এসেছে। আর অবশ্যই সামান্য একটু চেখে নেওয়ার পর দেখলাম লবণটা দিতে হবে। আর খুব একটু বাতাসা ইউজ করেছি, চিনি তোমরা ইউজ করতে পারো বা গুঁড়ো ইউজ করতে পারো, যার কাছে যেটা থাকবে সে সেটা দেবে। অবশ্যই জানো শুক্তো থেকে তেতো থেকে সব কিছুতেই একটু আমরা চিনির ব্যবহার করি ব্যালেন্স আসার জন্যে, মিষ্টির জন্যে। সেখানে আমি এই গুড়ের বাতাসাগুলো ইউজ করেছি। তোমরা অবশ্যই মানে গুড় বা চিনি যেটাই চাও সেটা ইউজ করতে পারো। এটা আবার কি, ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে 5 ফোড়নের গুঁড়ো, সেইটা ইউজ করতে হবে, সেটা মেশাতে হবে। সেটা দেওয়ার পর মানে স্বাদটা একদম দারুণ আসবে, একদম অন্য রকম। আর কতটা হেলদি বুঝতেই পারছো। গরমের দুপুরে প্রথম পাতে অবশ্যই এই ডাল শুকনির রেসিপিটা ট্রাই করো কিন্তু। আর কেমন লাগলো অবশ্যই বলো। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পর মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখবে তারপরে একটা সুন্দর গন্ধ এসেছে, সুন্দর মানে খুবই সুন্দর। আর কতটা হেলদি হলো তাতে বুঝতেই পেলে। এই রকম রেসিপি দেখার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। কি দারুণ লাগছে দেখতে পেয়েছো। চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করতেও ভুলো না কিন্তু।